সুপ্রভাত, সবাইকে স্বাগত এনজয় উইথ রেনিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বেশ কয়েকদিন পর আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। শ্রীরামকৃষ্ণ ও হলধারীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে। এই বিষয় হয়তো অনেকেই অবগত আছেন, অনেকে নেই। তাই আসুন শুরু করি শ্রীরামকৃষ্ণ ও হলধারীকে নিয়ে, তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। যুগাবতার অবতার বরিষ্ঠ মহাপুরুষ, লোকশিক্ষক, পরমহংস, নররূপে নারায়ণ, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের ক্ষুল্লতাত ভ্রাতা হলধারী অর্থাৎ রামতারক চট্টোপাধ্যায় ও ঠাকুরের সম্পর্কের কিছু কথা আজ আলোচ্য বিষয়। গদাধর চট্টোপাধ্যায়, সকলের আদরের গদাই, দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর। যে যাই বলি না কেন, প্রকৃতপক্ষে তিনি ত্রাতা, তিনি বিপত্তারণ। শ্রীরামকৃষ্ণের বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামকৃষ্ণের জীবনে। তিনি তার কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে 1853 খ্রিস্টাব্দে কলকাতায় নিয়ে আসেন। 1855 খ্রিস্টাব্দে রানী রাসমণি স্থাপিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে নিত্য পুজো তিনি শুরু করেন এবং তার 1 বছর পর তিনি ভাই গদাধরকে কালী পুজোর ভার অর্পণ করেন আর নিজে রাধাকান্ত দেবের পুজোর ভার নিজের হাতে তুলে নেন। রামকুমার নিজে ঠাকুরকে পূজাবিধি ও চণ্ডীপাঠ শেখান। তারই প্রচেষ্টা এবং শিক্ষায় গদাধর দক্ষিণেশ্বরে স্থায়ী পূজকের পদে নিযুক্ত হন। গদাই মায়ের পুজো ঠিকমতো করছে না এমন অভিযোগ ওঠে। তিনি কেবল মা মা বলে ডাকেন। তার পূজা পদ্ধতি পছন্দ হয় না অন্যান্য ব্রাহ্মণের। তাকে পাগল বলতেও তারা ছাড়েন না। শ্রীরামকৃষ্ণ ধরায় অবতীর্ণ হন মানব কল্যাণের জন্য। সঙ্গে নিয়ে আসেন তার পছন্দের বেশ কিছু লীলা সহচর সহচরীদের। সময় মতো আমরা তাদের আধ্যাত্মিক জগতের মঞ্চে অবতীর্ণ হতে দেখি তাদের সমবেত লীলা খেলা। নরেন্দ্রনাথ, কালীপ্রসাদ, গিরিশচন্দ্রের উপস্থিতি হন ক্রমে ক্রমে। জমে ওঠে লীলা খেলা। ঠাকুরের ক্ষুল্লতাত ভ্রাতা হলধারী অর্থাৎ শ্রী রামতারক চট্টোপাধ্যায় এক সময় এসে হাজির হন দক্ষিণেশ্বরে। তিনি প্রথমে কালীঘরে ও পরে বিষ্ণুঘরের পূজারী নিযুক্ত হন। হলধারী প্রথম ভাই গদাইকে পাগল ভাবতেন। ফলে কথায় কথায় নানা কারণেই তুচ্ছতাচ্ছিল্য করতেন। পরে ঠাকুর নিজের প্রকৃত রূপ নিয়ে ধরাও দিলেন। কালীর উপাসনা করলে কি হবে? ঠাকুরের পরিবার ছিল পরম বৈষ্ণব পরিবার। ঘরে প্রতিষ্ঠিত রঘুবীর এবং মা শীতলা। সে কারণেই হলধারী বারংবার বলতেন, কালী তামসী তমগুণময়ী। তিনি ঠাকুরকে কালীর উপাসনা করতে নিষেধ করতেন। ঠাকুরের সঙ্গে তার তর্ক বেঁধে যেত মাঝে মাঝেই। ঠাকুরের কার্যকলাপ তার বিশেষ পছন্দ হতো না।
ঠাকুরকে সময় সময় তিনি কথাও শোনাতেন। তিনি মা কালীকে রক্তখেকো, করাল বদনী, ভয়ঙ্করী প্রভৃতি নামে গালিগালাজ করতেন। এতে গদাই দুঃখ পেতেন। ঠাকুরের ভাগ্নে হৃদয় তাদের সামাল দিতেন। ঠাকুরের পিস্তত বোন হেমাঙ্গিনী দেবীর তৃতীয় পুত্র হৃদয়রাম মুখোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণের লীলায় হৃদয়ের অনেক ভূমিকাই ছিল। তিনি 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসেন এবং দীর্ঘ 25 বছর ঠাকুরের সহচর হিসাবে তার সেবা ও দেখাশোনা করেছেন। এখানে হৃদয় দুই মামার মধ্যে ঝগড়া থামাতেন। যদিও ঠাকুর বিশেষ পাত্তা দিতেন না তার হলধারী দাদাকে। একদিন কাঙালি ভোজন চলছে, ঠাকুর নিজ হাতে পরিবেশন করছেন। খা খা, পেট ভরে খা, ঠাকুরের কথা বলছেন আর মনে জপ করছেন জয় মা বলে। তারপর খাওয়া হয়ে গেলে তাদের এঁটো পাতা নিজ হাতে তুলে পরিষ্কার করছেন দেখে হলধারী রে রে করে তেড়ে আসেন আর বলেন, তুই হলি ব্রাহ্মণ সন্তান, তুই কিনা ওই ছোট জাতের এঁটো পাতা তুলছিস নিজের হাতে, তোর লজ্জা করে না? এ কথা শুনে ঠাকুর বেজায় রেগে গিয়ে বলেন, এই তুমি শাস্ত্র নিয়ে নানান ব্যাখ্যা দাও, আর তোমার মুখে এইসব কথা? ঠাকুর তেড়ে মারতে যান হলধারীকে। কোনো রকমে পালিয়ে বাঁচেন হলধারী। এইরকম ছোট ছোট অনেক ঘটনা ঘিরে রয়েছে ঠাকুর আর হলধারীর সম্পর্কের ওঠাপড়ায়। একবার হলধারী কোনো কারণে ঠাকুরের ওপর রেগে গিয়ে অভিশাপ দেন। বলেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এর কদিন পর সত্যি সত্যি ঠাকুরের মুখ থেকে রক্তপাত শুরু হয়। হলধারী সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন, আসলে হঠযোগ সাধনার চরম অবস্থা জড় সমাধিতে পৌঁছে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ফলে সুষুম্না দ্বার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল। এই অবস্থায় রক্ত মুখ দিয়ে বেরিয়ে উপকারী হয়েছে তার। নতুবা ঠাকুরের জড় সমাধি আর ভাঙত না। নিজের অভিশাপ বরে পরিণত হয়েছে জেনে নিশ্চিন্ত হন হলধারী। হলধারীর কাছ থেকে অনেক বৈষয়িক কথা শুনে ঠাকুরও তিরস্কার করতে ছাড়েননি তাকে। বিশেষ করে মায়ের নামে আজে বাজে কথা সহ্য হতো না ঠাকুরের। প্রথম গা করেননি রামকৃষ্ণদেব, কিন্তু একদিন আর থাকতে না পেরে দৌড়ে মায়ের মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে কেঁদে কেঁদে বলতে থাকেন, মা বল না, তুই কি সত্যিই তামসী? হলধারী যে বলেও কথা। কয়েক মুহূর্ত মাত্র বাইরে থেকে দেখে কেউ বুঝল না। দ্রুত মন্দির থেকে বেরিয়ে এলেন ঠাকুর। হলধারী তখন রাধা গোবিন্দের পুজোয় ব্যস্ত। ঠাকুর হলধরীর কাঁধে পা রেখে চিৎকার করে বলতে থাকেন, তুই আমার মাকে তামসী বলিস? মা কি তামসী? মাতৃগুণময়ী, আবার শুভ সত্য গুণময়ীও। কোথা থেকে যে কি হয়ে গেল কেউ জানে না। কিন্তু হলধারী তার ছোট ভাইয়ের মধ্যে সেদিন কত কি না দেখতে পেলেন স্বচক্ষে। তিনি দেখলেন তার ভাই গদাই নয়, স্বয়ং রাম দাঁড়িয়ে। পর মুহূর্তে আবার দেখলেন বংশীধারী শ্রীকৃষ্ণ, দেখলেন মা কালী। এ তিনি কি দেখছেন? কোন রূপ দেখছেন তিনি? তার দু চোখ বেয়ে অশ্রুধারা বইছে। রাধা গোবিন্দের পায়ে ফুল দেওয়ার বদলে তিনি আজলা ভরে ফুল ঠাকুরের শ্রীচরণে অঞ্জলি দিলেন। উপস্থিত ভাগ্নে হৃদয় তো অবাক, বলে উঠলেন, সে কি গো মামা, এই তুমি বলো রামকেষ্টকে ভূতে ধরেছে, ও একটা পাগল, তাই যদি হবে তবে তুমি তাকে পুজো করলে যে? হলধারী তখনও হতভম্ব, ঘোর কাটেনি।
জবাব দিলেন, কি জানি রে হৃদে, কালীঘর থেকে ফিরে এসেও আমাকে যে কি করে দিলে। আমার সব গুলিয়ে গেল, আমি সব ভুলে ওর ভেতর সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখতে পেলুম। কি যে এক চমৎকার ব্যাপার, কিছুই বুঝতে পারলুম না। আসলে সবই দৈবলীলা। ঠাকুরের প্রকৃত রূপ কি এবং কেন তিনি মানবদেহ ধারণ করে ধরায় এসেছেন তার প্রমাণ তিনি সময় বিশেষে দেখিয়ে দিয়েছেন। কখনো রানী রাসমণিকে, কখনো আবার নরেনকে, গিরিশকে, কখনো বা দাদা হলধারীকে। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ হলেন নররূপে নারায়ণ, তিনি ত্রাতা মধুসূদন, তিনি লোকশিক্ষক। তার লীলাসঙ্গীরা ঠিক সময় মতো উপস্থিত হয়েছেন বিশ্ব আধ্যাত্মিক রঙ্গমঞ্চে এবং লীলা করে গিয়েছেন, আর আমরা মুগ্ধ হয়েছি। তাই আমরা প্রত্যক্ষ করি ঠাকুর ও গিরিশ ঘোষের সম্পর্ক, দেখি নরেনের জন্য তার আকুতি, দেখি কালীপ্রসাদকে যোগ শিক্ষার মাধ্যমে তার আসল পরিচয় দেওয়া, তার শেষ জন্মের কথা প্রকাশ করা, দেখি শ্রীমায়ের প্রকৃত রূপ জনসমক্ষে তুলে ধরা। এসবই দৈবলীলার অঙ্গবিশেষ। তবে আমরা কি নিতে পেরেছি ঠাকুরের শিক্ষা? তার দেখানো পথে চলতে সক্ষম হতে পেরেছি? এখনো সময় আছে। আমাদের নিজেদের জীবনের লক্ষ্য স্থির করে প্রকৃত অর্থে ঈশ্বরের সাধনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যেতে হবে। ঠাকুরের সেই অমোঘ সত্য কথা কানে বাজতে থাকে, আমাদের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। কেমন করে তা সম্ভব তার উপায়ও তিনি বলে দিয়ে গিয়েছেন। আমরা সবই বিস্তৃত হয়েছি, তাই আমাদের এই দুরবস্থা।